আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান অন্তর। হ্যাপিদ অন্তর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম যে কিভাবে আপনারা আপনাদের সার্ভারকে হ্যাকারদের কাছ থেকে সেফ রাখবেন। হ্যাকাররা যখন আপনার সার্ভারটা স্ক্যান করবে সার্ভার স্ট্যাটাস জানার জন্য যে সার্ভারটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ, তখন তারা যাতে বুঝতে না পারে যে আপনার সার্ভারটা আসলে অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ, এটার জন্য আমরা হচ্ছে যে ইউএফডব্লিউ একটা ফায়ারওয়াল ম্যানেজার ইউজ করছিলাম, যেটা ইউজ করে আমরা আইসিএমপি ইকো রিকোয়েস্টটা ব্লক করছিলাম, মানে ড্রপ করছিলাম। যদি আইসিএমপি ইকো রিকোয়েস্ট করা হয় তাহলে ফায়ারওয়াল সেটা হচ্ছে যে ড্রপ করে দিবে এবং অ্যাটাকার কোনো ধরনের রেসপন্স পাবে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাটাকার এটা বাইপাস করতে পারে, মানে পিং ব্লকটা কিভাবে বাইপাস করতে পারে। মানে আইসিএমপি রিকোয়েস্ট যখন সে করছে সার্ভার সেটা জানার জন্য, তখন ফায়ারওয়াল সেটা ড্রপ করে দিচ্ছে, হ্যাকার কোনো ধরনের রেসপন্স পায় না এবং সে বুঝতে পারে না আসলে সার্ভারটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। তো আজকে আমি এটাই দেখাবো যে অ্যাটাকার কীভাবে সেই পিং ব্লকটা বাইপাস করতে পারে এবং সে আইডেন্টিফাই করতে পারে যে আসলে সার্ভারটা অ্যাক্টিভ আছে কিনা বা ইনঅ্যাক্টিভ কিনা, মানে সে আসলে স্ট্যাটাস সে আইডেন্টিফাই করবে। আপনার টার্গেট সার্ভারটা যদি আপনার একই নেটওয়ার্কে থাকে তাহলে একটা টেকনিক ইউজ করতে পারেন। তো কি হয়, নেটওয়ার্কে কোনো একটা ডিভাইসের সাথে কমিউনিকেশন করার জন্য আমাদের ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস লাগে, ওই ডিভাইসের ফিজিক্যাল অ্যাড্রেস যেটাকে আমরা বলি। তো আমরা তো শুধু ওই আইপি অ্যাড্রেসই জানি, আইপি অ্যাড্রেস ইউজ করে রিকোয়েস্ট পাঠাই। তো ইন্টারনালি আমাদের ডিভাইস কী করে, এআরপি প্রোটোকল ইউজ করে একটা এআরপি রিকোয়েস্ট জেনারেট করে। সেই এআরপি রিকোয়েস্টটা মূলত সেই টার্গেট সার্ভারকে পাঠায় বা টার্গেট সিস্টেমকে পাঠায়, যে সিস্টেমের সাথে আমরা কমিউনিকেশন করতে চাচ্ছি। তারপরে সেই সিস্টেম হচ্ছে যে একটা এআরপি রেসপন্স পাঠায়, সেই রেসপন্স হচ্ছে যে সে তার ম্যাক অ্যাড্রেসটা বলে দেয় ক্লায়েন্টকে। তো তারপর কি হয়, ম্যাক অ্যাড্রেস পাওয়ার পর সে হচ্ছে যে সেই ম্যাক অ্যাড্রেস হচ্ছে যে ডাটা সেন্ড করে। তো আমরা এই টেকনিকটা ইউজ করব ম্যানুয়ালি, হচ্ছে যে আমরা একটা টুল ইউজ করব এআরপি স্ক্যান। এই এআরপি স্ক্যান এই টুলটা ইউজ করে আমরা ম্যানুয়ালি সেই সিস্টেমে হচ্ছে যে এআরপি রিকোয়েস্ট পাঠাবো ম্যাক অ্যাড্রেস পাওয়ার জন্য। তো সে হচ্ছে যে আমাদেরকে এআরপি রিপ্লাই দিবে যদি সার্ভারটা অ্যাক্টিভ থাকে। আর হচ্ছে যে ফায়ারওয়াল এই এআরপি রিকোয়েস্টটা কখনোই ব্লক করে না, কারণ সে যদি এআরপি রিকোয়েস্টটা ব্লক করে তাহলে নেটওয়ার্কে সে কোনো ধরনের কমিউনিকেশনই করতে পারবে না, সেই সিস্টেম বা সেই সার্ভার। ওকে, তো এই জন্য আমি যে টুলটা ইউজ করবো সেটা হচ্ছে যে এআরপি স্ক্যান। তারপর হচ্ছে যে আপনি যেই সার্ভারটার সম্পর্কে এক্সট্রাটা জানতে চাচ্ছেন, এরপর হচ্ছে যে আপনি আইপি দিয়ে দিবেন, মানে টার্গেট সার্ভারের যে সার্ভারের এক্সট্রাটা আপনি জানতে চাচ্ছেন। তো এখানে আমি আইপি দিয়ে দিই। তো এটা আমার অন্য একটা সার্ভার ভিএম। তো তার আগে আমি দেখাই যে এটাকে যদি আমি পিং করি, দেখবেন কোনো ধরনের রিপ্লাই সে দিচ্ছে না। এই যে কোনো কিন্তু রিপ্লাই দিচ্ছে না। ওকে, কোনো ধরনের রিপ্লাই আমরা পাচ্ছি না। তো এখন হচ্ছে যে আমরা সেই এআরপি স্ক্যান টেকনিকটা ইউজ করব। এআরপি স্ক্যান সেই আইপিটা দিয়ে দিই। তো দেখেন এটা হচ্ছে সেই আইপি এবং এই আইপিটা যে ডিভাইসে, সেই ডিভাইসের ফিজিক্যাল অ্যাড্রেস আমরা পেয়ে গেছি, ম্যাক অ্যাড্রেস। ওকে, এখানে এআরপি স্ক্যান করা হয়েছে একটা হোস্টে, আর সেই হোস্টটা হচ্ছে যে রিপ্লাই দিছে এবং আমাদের এই ক্যাটাগার মেশিন একটা প্যাকেট রিসিভ করছে। ওকে, কোনো ধরনের প্যাকেট ড্রপ হয় নাই। ওকে, এইটা হচ্ছে যে আমাদের সেই টার্গেট সার্ভারের ম্যাক অ্যাড্রেস। তো এইভাবে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, এই টার্গেট সার্ভারটা অ্যালাইভ আছে। তো আমরা যদি এখানে এমন কোনো একটা আইপি দিই যেটা মূলত অ্যাক্টিভই না। ওকে, তো দেখেন আমরা কিন্তু কোনো ধরনের রিপ্লাই পাই নাই, কোনো ধরনের কিচ্ছু হয় নাই, কোনো ম্যাক অ্যাড্রেস আমরা কিন্তু পাই নাই। ওকে, তো এই হচ্ছে যে এক টেকনিক। এটা যদি এটা তখনই অ্যাপ্লাই করতে পারবেন যখন হচ্ছে যে আপনার টার্গেট সার্ভারটা আপনি যে নেটওয়ার্কে আছেন সেই নেটওয়ার্কেই আছে, মানে একই নেটওয়ার্কে আছে তখন। আর সেটা যদি রিমোট সার্ভার হয়, মানে পাবলিক কোনো সার্ভার অন্য কোনো একটা নেটওয়ার্কে আছে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এনম্যাপ যে টুলটা আছে সেটা ইউজ করব। সেখানে একটা অপশন ইউজ করব এসএন। তারপর হচ্ছে যে আমরা আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব। এই এসএন কমান্ডের থ্রু কি হয়, এই এসএন কমান্ড হচ্ছে যে আপনার এই পিং স্ক্যান, এটাকে পিং স্ক্যানই বলা হয়, কিন্তু এখানে কি হয়, এটা হচ্ছে যে অনেক ধরনের রিকোয়েস্ট পাঠায়, মানে অনেক ধরনের প্যাকেট পাঠায়, আইসিএমপি ইকিউ রিকোয়েস্ট, আইসিএমপি টাইম স্ট্যাম্প। তারপর কি হয়, সে হচ্ছে যে কিছু ওপেন পোর্টগুলো, মানে নন ওয়েল নন যে সকল পোর্টগুলো আছে 8443, এগুলাতে মূলত টিসিপি সিনক্রোনাইজ অ্যাকনোলেজমেন্ট প্যাকেট পাঠায়। যদি কোনো ধরনের রিপ্লাই আসে তাহলে সে আসলে আমাদেরকে জানায় দেয় যে আসলে হোস্টটা আপ আছে, কিন্তু পোর্ট স্ক্যান করে না, মানে কতগুলো পোর্ট ওপেন আছে এগুলা করে না। আর এনম্যাপ তার
হাই টেকনোলজি ইউজ করে সে হচ্ছে যে ডিটেক্ট করে আসলে সার্ভারটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ স্ট্যাটাসটা বের করে দেয়। তো আমি যদি এসএন দিয়ে সেই আইপিটা দিয়ে দিই টার্গেট, তো দেখেন আমাদের রেজাল্টে দিচ্ছে যে স্ক্যান ওয়ান আইপি অ্যাড্রেস এবং ওয়ান হোস্ট আপ, মানে আমাদের যে আইপিটা টার্গেট সার্ভারের আইপি সেটা দিয়ে স্ক্যান করলাম এবং আমাদের বললো যে আমাদের যে টার্গেট সার্ভার যেটা সেটা হচ্ছে যে আপ মানে অ্যাক্টিভ আছে। এবং আমি যদি অন্য কোনো একটা আইপি দিই যেটা মূলত আসলে অ্যাক্টিভই না, কোনো সিস্টেমে নাই, বা এই আইপিটা যে সিস্টেম আছে সেই সিস্টেমটা এখনও অ্যাক্টিভ না, সেক্ষেত্রে কী হবে দেখেন আমাদের কিন্তু বলে দিয়েছে জিরো হোস্ট আপ। তো এইভাবে মূলত আপনারা হচ্ছে যে ডিটেক্ট করতে পারেন যে আপনার সার্ভারটা আপ আছে নাকি ডাউন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং আপনাদেরকে বোঝাতে পারছি। দুটো টেকনিক আপনাদেরকে শিখাইলাম যে কীভাবে আপনারা পিং ব্লক বাইপাস করতে পারেন এবং আইডেন্টিফাই করতে পারেন আপনার টার্গেট সার্ভার স্ট্যাটাস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং হ্যাপিদন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত স্টে সেভ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।